তৌফিক আল্লাহ পাকের কাছে কামনা করছি যেন আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিকগুলো দান করেন। এক নম্বরে তাহসিন ও তাকওয়াল্লাহ, দুই নম্বরে ইত্তিবা সুন্নাতি রাসূলিল্লাহ, তিন নম্বরে কাসরাতু যিকরিল্লাহ, চার নম্বরে তাআল্লুক মা'আল্লাহ, পাঁচ নম্বরে সুহবাতু আহলিল্লাহ, ছয় নম্বরে খিদমাতু খালকিল্লাহ। আল্লাহ পাক যেন এগুলো আমাদের তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের উদ্যোগে তালিবুল ইলমদের দায়িত্ব কর্তব্য শীর্ষক আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। স্থান আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বুজরুগ গড়গড়ি মাদ্রাসা, চুয়াডাঙ্গা, 3 এপ্রিল রোজ বৃহস্পতিবার 2025। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা মুফতি জুনাইদ আল হাবিবি। উক্ত আলোচনা সভার আলোচ্য বিষয় ছিল তালিবুল ইলমদের দায়িত্ব কর্তব্য, আলেম উলামাদের দায়িত্ব কর্তব্য, কওমি মাদ্রাসা কি ও কেন, এবং পরীক্ষায় ভালো ফলাফলের উপায় ও মুতআলার গুরুত্ব সহ ইত্যাদি নানা বিষয় আলোচনা হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা জেলার শীর্ষস্থানীয় ওলামা ইকরামগণ। বিশেষ করে ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল কাসেমি বক্তব্য প্রদান করেন এবং এছাড়াও আরো বক্তব্য প্রদান করেন মাওলানা খালেদ সাইফুল্লাহ রুহি, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা সোয়েব আহমদ কাসেমি, মুফতি আব্দুর রাজ্জাক, মাওলানা মুফতি মাহবুবুর রহমান গাওহারি, মুফতি আজিজুল্লাহ ও মুফতি রুহুল আমিন সহ অন্যান্য বক্তাগণ বক্তব্য প্রদান করেন। ভিডিওটি দেওয়া হলো, ভিডিওটি দেখবেন, আপনার মতামত জানাবেন ও শেয়ার করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। তাহলে আমরা বুঝতে পারলাম বাংলাদেশে ধর্মীয় আইনে দুইটা শিক্ষা ব্যবস্থা চালু, একটা হলো কওমি মাদ্রাসার মাধ্যমে আর একটা হলো আলিয়া মাদ্রাসার মাধ্যমে। কওমি মাদ্রাসার মূল অর্ডার হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কোরআন হাকিমে পড়েছেন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা জুমআহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আয়াতের মধ্যে দুইটা বিষয় উল্লেখ আছে, অন্যান্য আয়াতের মধ্যে দুইটা বিষয় আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমার এই আয়াত পাঠ উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীতে লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন। প্রত্যেকটা পয়গম্বরের চারটা বিষয় ছিল। কয়টা বিষয় ছিল ভাই? চারটা বিষয় ছিল। তারপর অন্যতম বিষয় হচ্ছে আল্লাহ পাকের কালাম বিশুদ্ধভাবে জাতির কাছে উপস্থাপন করা। তার ধারাবাহিকতায় আমরা সারা পৃথিবীতে যেখানে কওমি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম আল্লাহ পাকের কালামকে বিশুদ্ধভাবে জাতির সামনে উপস্থাপন করার জন্য নির্বাচন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কওমি মাদ্রাসা হচ্ছে আল্লাহ পাকের কালামের নাম হেফাজতের নাম। কালামের নাম হেফাজত হয় তিনভাবে, একটা হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে, দুই নম্বর হচ্ছে কালামের নামের বিশুদ্ধ তরজমা তাফসীর তার মাফহুম জানার মাধ্যমে, এবং কালামের নামের মাধ্যম মধ্যে আমাদের জন্য যে আমাল আছে এই আমালগুলো সঠিকভাবে পালন করতে হবে। কালামের নাম হেফাজতের তিন কাজের মাধ্যমে একটা হলো বিশুদ্ধ তেলাওয়াত, দুই নম্বর হচ্ছে বিশুদ্ধ তরজমা তাফসীর জানা এবং বিশুদ্ধ আমল করা। আপনারা অবগত আছেন সারা পৃথিবীতে বিশুদ্ধ তেলাওয়াত, বিশুদ্ধ তাফসীর, বিশুদ্ধ আমল একমাত্র ওলামায়ে কেরাম করে থাকে। সূরা ইয়াসিনের তেলাওয়াতের মাধ্যমে দোয়া করা শুরু থেকে এই আমলটা করতে হবে নিয়মিত। দুই নম্বর, ভালো রেজাল্ট করতে হলে পারে বছরের শুরু থেকে সময়ের মূল্যায়ন করে প্রস্তুতি গ্রহণ করা, যেটা বর্তমান তালেবানের সব থেকে মারাত্মক রোগ যেটা আমি লক্ষ্য করতে পারতেছি, সেটা হলো গল্প গুজব অনার্থক মোবাইলের পেছনে সময় নষ্ট করা। এত পরিমাণে সময় নষ্ট করে, এত পরিমাণে সময় নষ্ট করে, বুঝতে
সত্ত্বেও সময় ভাগ কেড়ে উস্তাদকে একটু এদিক ওদিক নজরে বাইরে গেলে দেখা যায় গল্প গুজবের ভিতরে লিপ্ত হয়ে যায়। এটা বাস্তব জীবনের জন্য ক্ষতি। সময়ের অবশ্যই মূল্যায়ন করতে হবে। 3 নম্বর, যে সমস্ত বিষয়গুলো আমি পড়তেছি এই পড়াগুলা একেবারে সুবিন্যস্ত সাজিয়ে এবং মুখস্থ করে ফেলা, সুন্দর করে সাজানো যৌক্তিক দেওয়া, সাথে সাথে পড়াটা মুখস্থ করা। আজকে বাইরে আমরা শুধু বর্ণনা করে চলে যায়, কিন্তু মুখস্থ একেবারেই করে না বলেই চলে। মুখস্থ না করলে পারতো আমি সেটাকে ফুটাই তুলতে পারবো না। সেই হিসাবে সুন্দর রেজাল্ট করতে হলে অবশ্যই আমাকে সুন্দর করে সাজাতে হবে, সেটা মুখস্থ করতে হবে। আরেকটি বিষয় হলো মুখস্থ করা সেটাই খ্যাত করা যাবে না। মুখস্থ করার সাথে সাথে যে বিষয়গুলো আমি মুখস্থ করছি ওগুলা লিখতে হবে। লেখার পর মুখস্থ করা জিনিসটা লেখার পর আবার কিতাবের সাথে সেটা মিলাই লেখা, আবার বলতে কোনগুলো হয়েছে, যেগুলো ভুল হবে সেগুলো চিহ্ন দিয়ে আবার দ্বিতীয়বার লেখা। তাই ইনশাআল্লাহ এভাবে যদি আমি মুখস্থ করার পর লিখি এবং সেগুলা আমি মেলাই, তাহলে ইনশাআল্লাহ আমার এই জিনিসটা দ্বিতীয়বার লিখতে আসলে বললে আমার ভালো পড়ে না। আরেকটা বিষয় হলো যে সমস্ত তরবেলরা ভালো রেজাল্ট করবে ওই সমস্ত তরবেলরাই করবে যারা বিষয়ভিত্তিক প্রবন্ধ তৈরি করে, বিভিন্ন মাসআলা বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ তৈরি করে নিজেদের। তাই ইনশাআল্লাহ এই বিষয়গুলো সবটা তার ভিতরে চলে আসবে। আরেকটি বিষয়, উস্তাদ যে পড়াটাগুলো ক্লাসে করায় এই তাকবীরাতগুলো নিজে খাতা নোট করা। উস্তাদ তো অনেক মুতাআলা করে ক্লাসে বসে, অনেক বিষয় এমন আছে যেটা আমার ওই কিতাবটা অর্থ হয় না, কিন্তু উস্তাদের কথার মাধ্যমে আসে। সেই তাকবীরাতগুলো নিজে লেখা এবং নোট তৈরি করা, নোট আকারে সেটাকে সুন্দর করে সাজানো। আর আরেকটা বিষয়, পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য আমরা খাতা দেখি, আমরা দেখি যে সমস্ত তরবেলের হাতে লেখা সুন্দর সাজানো, অর্থ তাদের রেজাল্ট কত ভালো হয়ে যায়। আমাদের খালি সাইকেল অভিপ্রায় বলছে এই বিষয়টা। তো পড়ালেখার সাথে একটা হাতের লেখা সুন্দর থেকে সুন্দর দরকার। আর বিশেষ করে আমি আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আর্টিকেল দিতে পারি, আর আমরা উত্তর দিতে পারি আমরা সকলে জানি। এখানে 4 নম্বর থাকে সুন্দর লেখার জন্য, 3 নম্বর থাকে সুন্দর লেখার জন্য এবং 4 নম্বর থাকে আগে উত্তর দেওয়ার জন্য। তো দেখা যাবে প্রত্যেকটা প্রশ্নে 7 নম্বর করে আবার পাবো আর উত্তর প্লাস লেখার উত্তর হতে পারে, এখানে পাওয়া যায়। তো 3টা প্রশ্ন হতে পারে 3 সাথে 21 নম্বর অটো আমাদের লাগে। তো সুন্দর লেখার সাথে আগে উত্তর দেওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশেষ করে দোয়া করেন যাদের পড়ালেখার জীবন বা আমরা যারা উপস্থিত আছি, আমরা এই বিষয়গুলো যদি লক্ষ্য রাখি সারা বছরের শুরু থেকে আমার পরীক্ষার রেজাল্ট ভালো হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বহিরাগত ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য অনেক রাস্তা তালাশ করা যায়, কিন্তু ষড়যন্ত্রগুলো বাঁচতে গেলে রাস্তা খুঁজে পাওয়া যায় না। এখন যে ঘরের ভিতরে আমরা অবস্থান করছি, এই ঘরে যদি একজন আরেকজন আঘাত করতে যায়, তার থেকে নিরাপদ থাকা খুব কঠিন। যেহেতু বাইরের থেকে কেউ যদি আমাকে আঘাত করতে আসে, আমি দরজা টান দিয়ে কিছু সময় হলেও করতে পারবো। তো এই বাইরের যে ষড়যন্ত্র যেটা যদিও আমাদের কাছে অনেক বড় হয়ে আসে, কখনো কখনো রাস্তা পাই, কিন্তু যখন ভিতর থেকে ষড়যন্ত্র আসে ওই রাস্তা থেকে বাঁচবার মতো কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে ষড়যন্ত্র আমরা 2 দিক থেকে পেতে পারি। একটা হলো আমাদের অভ্যন্তরে আমাদের নিজের থেকে নিজের ষড়যন্ত্র, আর একটা হলো বহিরাগত ষড়যন্ত্র। এই বহিরাগত ষড়যন্ত্র বিদেশ থেকে হতে পারে, স্বদেশ থেকে হতে পারে। বিদেশ থেকে হওয়া আর স্বদেশ থেকে হওয়া সূত্র কিন্তু এক, আর কুফর বিল্লাহি ওয়াহিদা। যারা এই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে যারা লিপ্ত, তারা কিন্তু বাইরে থাক আর আমার দেশে থাক, এদের ঘোড়া কিন্তু এক জায়গায়। এই ঘোড়া এক জায়গায় হওয়ার কারণে যখন আমাদের নিয়ে কথা বলে, আমাদের বিপক্ষে যখন কথা বলে, বাংলাদেশের সুরের সাথে একই সুর, একই তার, একই লয় নিয়ে তারা গাইতে থাকে। এই ঘোড়া দিয়ে যায় আমাদের বিপক্ষে। সেই বিপক্ষে যাওয়ার পিছনে সবচেয়ে বড় যে বিষয়টাতে আমাদের আঘাত করে সেটা হলো আমাদের আকলাক নিয়ে তারা কথা বলে থাকে।
আমি একটা বিষয় বলে আমার কথা শেষ করবো, আর অনেক বিষয় আছে। আমাদের আখলাক নিয়ে কথা বলি, এই জায়গায় আমাদেরকে সজাগ এবং সচেতন হতে হবে। সেটা কি, কখনো কখনো আমাদের আবাসিক প্রতিষ্ঠান হওয়ার কারণে কোনো জায়গাতে দেখা যায় চারিত্রিক পদস্খলনের মতো ঘটনা ঘটে যায়। এই ঘটনাটা আমরা কিভাবে মূল্যায়ন করি? আমরা একভাবে মূল্যায়ন করি, আমাদের বহিরাগত শক্তি যারা আছে তারা একভাবে মূল্যায়ন করে। যদি আমাদের সাদা কাপড়ে একটা দাগ লাগতে দেখে, সারা মিডিয়া থেকে শুরু করে সমস্ত মানে বামপন্থী যারা আছে এরা বেঁচে ওঠে, নাচে আর গাইতে থাকে, বলে অমুক জায়গায় ঘটনা করছে। এখানে একটা বিষয় আমাদের অধিকারের জন্য জনমত গড়ে তুলতে হবে একটা জায়গা থেকে। সেই জায়গা যদি আমরা তুলতে পারি, আমরা অনেকটা এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে সক্ষম। এই একটা কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই, সেটা হলো আমরা বহুজন রাস্তাতে যে সমস্ত অন্যায় অপরাধ কর্ম হতে দেখি বা সেখানে ধরা পড়ে, এই বিষয়গুলি কি বহিরাগত ব্যক্তি এসে ধরে, না আমরা আভ্যন্তরীণ মানুষ সেই প্ল্যাটফর্মে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে 2008 সাল থেকে বর্তমানে 2025 সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের এখানে জেলা, পৌর, থানা, ইউনিয়ন এবং ওয়ার্ডে একযোগে একসঙ্গে ইসলামের বিভিন্ন শাখায়, সামাজিক শাখায়, এরপরে আত্মমানবতার সেবায়, বাতিলের মোকাবেলায়, দাওয়াত তাবলীগের কাজ নিয়ে উলামা পরিষদ একসঙ্গে এগিয়ে চলতেছে। আল্লাহ চাহে তো এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চুয়াডাঙ্গাতে আরো বেশি হবে ইনশাআল্লাহ। কি বলেন? আমরা যারা উলামায়ে কেরাম এবং তালিবে ইলম, তো আপনারা যারা তালিবুল ইলম আজকে দরজায় পড়া করতেছেন, আগামীকালকে দরজায় পড়াবেন। আজকে আপনি ছাত্র, তালিবুল ইলম, আগামীকালকে আপনি শিক্ষক, উস্তাদ। অতএব সেই তালিবুল ইলম আপনার নামের শুরুতে আছে, তো আগামী দিনে আপনার নামের শুরুতে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আলিম লেখা হবে। অতএব আমাদের চুয়াডাঙ্গা জেলা সেই প্রান্তেরই একজন আলেম হোক, আলী হোক, হাফেজ হোক, অতি মনোভাবাপন্ন, যার দেওবন্দের চেতনা যদি বুকে লালন করে, সেই ব্যক্তি উলামা পরিষদের সদস্য। কিন্তু অবশ্যই তাকে দেওবন্দ আমাদের আকার ও আসলামকে চেতনা তার অন্তঃকরণে লালিত হতে হবে। যদি বাকি কোনো মতবাদ, ভ্রান্ত কোনো মতবাদের সঙ্গে ন্যূনতম কোনো দোষ, কাগজ এবং যোগাযোগ না থাকে, সে আমাদের উলামা পরিষদের সদস্য নয়। যদিও আমাদের লিস্টে তাদের নাম নাই, আজকে দিনে দিনে বক্তৃতা করতে পারবেন না, থানা কমিটির সভাপতি, সেক্রেটারি নয়, তারপরও আপনি উলামা পরিষদের সদস্য। অতএব আমরা উলামা পরিষদের সঙ্গে সকলে একাত্মতা ঘোষণা করব। উলামা পরিষদ যে মিশন নিয়ে চলতেছে, আমরা আজকে দেখছি আমাদের এত বড় একটা মুসলমান, সেখানে আমরা রমজান মুবারকের 23 তারিখে নিউমার্কেট মসজিদে বসে অত্র পরিষদের সভাপতিতে সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা অনেকে মনোবল হারিয়ে ফেলতেছি যে এত বড় মুসলমান, এত আয়োজন, কিন্তু ঘর কোথায় আসলো কই? আবার অনেকে বিভিন্ন জায়গায় শুনে গিয়ে আবার মুক্তি হাসিও হাসতেছে। তারা ওলামায়ে কেরামকে পাকানো ধরে দেখেন, যারা মুক্তি হাসি হাসতেছেন অথবা গোপের দিক দিয়ে হাসতেছেন, দেখেছ ওই আসতে তো হলো না কিছু। আমরা আলহামদুলিল্লাহ মনোবল হারানো নাই। আমাদের যারা মুরব্বিয়ানে কেরাম আছেন তারা মনোবল হারিয়ে চলেন না। আমি আগেই বলেছিলাম কাজে বেড়েছে, এই সময়টা ব্যস্ত সময়, আত্মীয় বাড়ি যাবে, বিভিন্ন কাজ কাম ইত্যাদি। তারপরেও আমরা তো আমাদের প্রোগ্রামে আমরা সফল, কারণ আমাদের যে ইউনিটগুলি আছে, ওলামা পরিষদের ইউনিট,
তারপরে কওমি পরিষদের ইউনিট, হেফাজত ইসলামের ইউনিট, এই সমস্ত ইউনিটগুলি ময়দানে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে আমাদের প্রত্যেকটি কাম করতে আবার পৌঁছানোর জন্য। আমাদের ফাইসলা ছিল জেলা সকল ওলামায়ে দাওয়াত দিতে হবে। তো তারপরে আমরা যতটুকু উপস্থিত হয়েছি, যেহেতু এই ধরনের প্রোগ্রাম কিন্তু আমাদের চুয়াডাঙ্গাতে হয় নাই ওলামা পরিষদের বেলায়, এবার আমরা আমাদের সভাপতি সাহেব আগামী দিনে তারিখও ঘোষণা করবেন। ইনশাআল্লাহ প্রত্যেক বছর ওলামা পরিষদের বেলায় তালিবাইদের করণীয় শিক্ষক আলোচনা হবে। আমরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা তালিবুল ইলম আমাদের কাজ অনেক আমাদের বর্ণনা করে গেছে। শুধু আমি এতটুকু বলে শেষ করবো যে আমরা আজকে তালিবুল ইলম আগামী দিন ওলামা পরিষদের আমি একনিষ্ঠ একজন তৈরি হবো ইনশাআল্লাহ। আগামী দিন আমি ওলামা পরিষদের একনিষ্ঠ গর্ব পাবো। আসসালামু আলাইকুম। আমাদের সামনে এখন আছেন মুফতি মাসুদুর রহমান। মাসুদুর রহমান ভাইয়ের কাছে চলে আসছি। ভাই, আজকের অনুষ্ঠানটা মূলত কাদের? আজকের অনুষ্ঠানটা মূলত চুয়াডাঙ্গা জেলার ওলামায়ে কেরাম এবং কাফিয়া জামাত থেকে নিয়ে পর্যন্ত, অর্থাৎ উচ্চতর বিভিন্ন জামাত যারা অধ্যয়নরত ছাত্র তাদেরকে নিয়ে উলামা পরিষদের একটি পুনর্মিলনী বলা যেতে পারে। আচ্ছা, এই অনুষ্ঠানটা কেন, এই অনুষ্ঠানের আয়োজন, কি উদ্দেশ্য? এটাই যে চুয়াডাঙ্গার যারা ওলামায়ে কেরাম আছে তাদের সাথে একটু মিট আপ হলো, সাক্ষাৎ হলো, পাশাপাশি যারা ওলামায়ে কেরাম আছে, যারা ছাত্র আছে তাদেরকে দিক ওলামায়ে কেরামের পক্ষ থেকে দেওয়া, খবর নেওয়া, তাদের সাথে একটু সম্পর্ক তৈরি করা, এটা হচ্ছে উদ্দেশ্য। তো আজকের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে, আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, এত মানে আনন্দিত আমি, ভালো লাগছে। এটা আসলে প্রকাশ করার মতো না। অনেক পুরনো বন্ধুদের সাথে, সাথীদের সাথে, উস্তাদদের সাথে দেখা হচ্ছে, সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগছে। আপনি কি চান যে এমন অনুষ্ঠান আমাদের উস্তাদরা আরো করুক? অবশ্যই চাই যে প্রতি বছরেই হোক এবং এই হওয়াটা যেন আরো সুন্দরভাবে হয়, সুচারুরূপে হয় এবং যেন অংশগ্রহণটা আরো বেশি হয়, এইভাবে যেন হয়। আমরা ধন্যবাদ। আমাদের সাথে কথা বলছিলেন মাসুদুর রহমান ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনার আজকের আয়োজনে তোমার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, অসাধারণ। দোস্ত, তোমার অনুভূতি বলো। এইভাবে তারা জীবন চালায়, কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষাঙ্গন করার পরে একটা ডিগ্রি হাসিল করে তারা দেশের শিক্ষক স্থানে বেড়ে যাওয়ার পরে দুনিয়ার জিন্দেগিতে তারা একটা সফলতা জীবন পায়। এরকম ধোঁকাতে আমাদেরকে সরাই নিয়ে যায়। এই জন্য ধোঁকা থেকে আমাদের আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই তালিবুল ইলম যারা তাদের করণীয় এবং কর্তব্য শীর্ষক আলোচনা সভা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা বিভিন্ন বক্তাদের কাছ থেকে শুনেছি। আমাদের পরিষদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমাদের প্রতিষ্ঠানের ওলামা পরিষদের সম্মানিত সেক্রেটারি সহ বিভিন্ন থানা সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীলগণ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সব আলোচনাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রথম নম্বর আমি বলতে চাই, আমরা আসলে দিনের ভিতরে যে আকাঙ্ক্ষা তামান্না নিয়েছিলাম যে কমসকম হয়তো 313 জন একটি বরকতি সংখ্যা, যেটা বদরি সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল, এই পরিমাণ আলেম এবং তালেবে ইলম মিলে আমাদের হবে। কিন্তু আল্লাহ পাকের যে ফায়সালা, তার
তাকদীরের ফয়সালা, এই ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতে হয়। কি বলেন? ইনশাআল্লাহ ওলামা পরিষদের মাধ্যমেই তো এই ধরনের প্রোগ্রাম এই বছরে জেলাব্যাপী শুরু হলো। একসময় ওলামা পরিষদের জেলাব্যাপী আমরা অল্প কিছু মানুষ কিন্তু জেলাতেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতাম। তখন এরকম 20 জন 30 জন আমরা গোটা জেলা মিলে গিয়েছি। এখন সাথে ইউনিয়ন পর্যায়ে আমাদের ওলামা পরিষদ গঠিত হয়ে গেছে। আজকের এই অল্প সংখ্যক উপস্থিতি দেখে আমাদের হীনমন হওয়া, নিজেকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। কারণ আমরা সেই শিক্ষা পেয়েছি জঙ্গে বোনাই থেকে। মুসলমানদের সংখ্যাধিক্যের কারণে কোনো বিজয়ী এবং আল্লাহ পাকের তরফ থেকে সফলতা কামিয়াবি আসে না। হতে পারে দুপাঁচজন, কিন্তু তার মধ্য থেকে যদি আল্লাহ পাক চান যে কোনো একজনের বরকতে আল্লাহ তারা সফলতা এবং কামিয়াবি দিতে পারে। আমি মনে করছি আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে সেই কামিয়াবি দান করবে ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো একজনের দোয়া করব। সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুম বদরের যুদ্ধে মাত্র ছিলেন 313 জন। ওরা হচ্ছে প্রায় 6,000-এর কাছে। এক পর্বটায় 6,000-এর মতো সাহাবারা একসাথে হওয়ার কারণে ওনাদের দিনের ভিতরে জ্ঞান আসলো যে মাশাআল্লাহ আমরা অন্য যুদ্ধের সংখ্যায় কম থাকি, আরও বিজয় আল্লাহ দিয়েছেন, আর এবার তো সংখ্যায় বেশি আছে। কিন্তু ওই যুদ্ধেই আল্লাহ তারা একটু মানে শিক্ষা দিয়েছে। পরবর্তীতে বিজয় আসছে কি, এজন্য আমাদেরকে কোনো আসবাবের উপরে, কোনো অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের উপরে আমরা যদি নির্ভর করি, এটা আমাদের জন্য ভুল হবে। আল্লাহ চাইলে পরে কোনো আত্মসাহস আমি দিতে পারি। সমাজ রমণীকেরা আমি কয়েকটি কথা খুব দ্রুতই বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর আমি বলতে চাই, আমরা যারা রমণীকেরা আছি প্রত্যেকটা মাদ্রাসার সঙ্গেই আমাদের সম্পর্ক আছে। হয়তো কোনো জায়গায় ইমাম, কিন্তু মাদ্রাসার আমরা শিক্ষক। তো সেক্ষেত্রে আমরা আসমানুল নাস অর্থাৎ যত তালেবে ইলম আমাদের মাদ্রাসার ছাত্র আছে, মহিলা মাদ্রাসার মধ্যে ছাত্রী আছে, তাদের সে আমানতকে রক্ষা করা। অর্থাৎ আমার সময় দিয়ে, মেধা দিয়ে এবং আমার যে প্রোগ্রাম আছে, ইলম আছে, সব মিলিয়ে ওই ছাত্র বা ছাত্রীকে যোগ্য করে গড়ে তোলা, সে চেষ্টা আমাদের থাকতে হবে। 2 নম্বরে আমানুল নাস, মানুষ কিন্তু আমাদেরকে টাকার ক্ষেত্রে সহ বিভিন্ন দান অনুদান দিয়ে থাকেন মাদ্রাসাকে পরিচালনার জন্য, নিম্নাবলী পরিচালনার জন্য, মাদ্রাসার বিভিন্ন উন্নয়নের জন্য। সেগুলো আমাদের কাছে আমানত। এই আমানতগুলি যথাযথভাবে ইনশাআল্লাহ ব্যবহার করতে হবে। তৃতীয়ত আমানতুল ইলমি, ইলমের যে আমানত আছে, এই ইলম কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছেন, এটা আমাদের জন্য বড় চাওয়া পাওয়া এবং সৌভাগ্যের বিষয়। ইলমের যে আমানত আল্লাহ দিয়েছেন, এই আমানতকে রক্ষা করা, অর্থাৎ আমার দ্বারা যদি কিছু ইলমি খেদমত হয় এদিকে লক্ষ্য রাখা। পাশাপাশি আমি বলবো খেদমতুল ইলমি মা তিজারা, আপনারা যেমন মসজিদের খেদমত করবেন, মাদ্রাসার খেদমত করবেন, দ্বীনের খেদমত করবেন, ইলমের খেদমত করবেন, পাশাপাশি ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপর আমরা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর যতগুলো দায়িত্ব ছিল সেই সমস্ত দায়িত্ব কিন্তু আমাদের উপরে আপনার মধ্যে অর্পিত হয়েছে, অর্পণ করে গেছে। এজন্যই নবী বলেছেন ইন্নাল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে নবীদের ওয়ারিস, আম্বিয়াদের ওয়ারিস। শুধু একজন নবী নয়, সমস্ত নবীদের ওয়ারিস। আমরা সেই জিম্মাদারি পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা ওলামায়ে কেরাম যারা আছে, আমরা নবীজিকে আল্লাহ পাক করেছেন সিরাজাম মুনীরা, আমরা কিন্তু সিরাজাম মুনীরার দায়িত্ব পালন করব। অর্থাৎ আমরা বড়দের কাছ থেকে শুনেছি যে একটা ল্যাম্প বা আগুনের প্রজ্বলিত যে বাতি,
সেই পাতি থেকে সেই আগুন থেকে যদি আরেকটা ল্যাম্প ধরানো হয় সেটাও জ্বলবে। এইভাবে একটা ল্যাম্পের আগুন থেকে হাজার হাজার কোটি কোটি লাখ লাখ এইভাবে আগুন জ্বালানো সম্ভব। আমরা আহ্বান করলাম নিজে এনার্জিকে নিজের ভিতরে রাখবো না, এই এলেন যখন সেটা প্রকাশ করবো, প্রচার করবো। আল্লাহ তারা সেটা বিজ্ঞান করবো। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। এরপরে ছাত্র যারা আছি আপনাদেরকে আমি বলবো, এর জন্য আপনারা সময়কে সংরক্ষণ করবেন, সময়কে মূল্যায়ন করবেন। প্রবাদ বাক্যে বলা আছে, আমার অর্থ সময় হলো স্বপ্নের চেয়েও দামি। যে সময়টুকু আমার জীবন থেকে চলে যাবে এটা আর ফিরবে না। এজন্য মোতালার মধ্য দিয়ে সুন্দর হাতের লেখা যাতে আমার হয়, এইভাবে উস্তাদের খেদমত দিয়ে কিতাবের বেশি বেশি চর্চা করে আমার সময়টুকুকে ব্যয় করার চেষ্টা করব। এরপর আমি বলতে চাই যে তাফসীরুল ইলমি লিওয়াজহিল্লাহ, আমরা তালিবের যারা এর মধ্যে ধরবে একমাত্র আল্লাহর জন্য করবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় তালিবের আমি বলতে চাই, ইসলাম কি মাদ্রাসাতে ওয়াহিদ, আমরা একটা মাদ্রাসায় ইনশাআল্লাহ চেষ্টা করবো, দৈনিক জামাত পর্যন্ত আছে ওখানেই পড়বো। অনেকে আছে যে আমরা এক জায়গাতে ভর্তি হলাম, ফার্সি কয়েক পড়েছি, এরপর না পড়ে নিয়ে আরেক জায়গায়, ওখান থেকে আমার কাপিয়া দিয়ে আরেক জায়গায়, বাংলা হাদিস আরেক জায়গায়, অথচ সেই মাদ্রাসাতে যাওয়ার পর্যন্ত আছে। এইভাবে যদি আমার সময় করতে আমরা বিভিন্ন জায়গায় কাটাই তাহলে কেমন হবে? একটা ছোট্ট উদাহরণ, একটি গাছের চারাতে রোপণ করলাম, 3 মাস পরে আরেক জায়গায় লাগালাম, 5 মাস পরে আরেক জায়গায় লাগালাম, 1 বছর পরে আরেক জায়গায় লাগালাম, ওই গাছের চারা কি অবস্থা হবে? সেই কি আসলে শক্তিশালী হিসেবে সোজা হয়ে সে বাঁচতে পারবে? এজন্য আপনি একই মাদ্রাসায় সময় কাটানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেখানে যে জামাত পর্যন্ত আছে আমি সেখানে করবো। আরেকটি বিষয়, আমাদের কিন্তু আসলে শ্রেষ্ঠত্ব যেটা সেটা হলো ইলমের মাধ্যমে। ফজিলাতুল উলামা ফিল ইলমি আদম আলাইহিস সালাম আলা মালাইকাতিল মুকাররামা। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব কিন্তু ইলম প্রকাশের মাধ্যমে। আল্লাহ পাক বলেছেন ওয়াল্লামা আদম আসমাআ কুল্লাহা। সেই ইলম যদি আমরা যথাযথ অর্জন করতে পারি, আমরা ইনশাআল্লাহ যদি হতে পারে ভালো একজন আলেম, হতে পারে কোথায় একজন লেখক, আমরা যদি একজন দার্শনিক হতে পারি, চিন্তাবিদ হতে পারি, তাহলে আমাদের এই প্রতিভাকে কাজে লাগিয়ে আমরা ইনশাআল্লাহ সমাজে প্রকাশিত হতে পারবো, সমাজে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো। সর্বশেষে আমাদের এই প্রোগ্রাম ইনশাআল্লাহ প্রতি বছরই 3রা শাওয়াল অনুষ্ঠিত হবে। রমজান মাস যাবে, শাওয়াল মাসের 3 তারিখে প্রত্যেক বছর ইনশাআল্লাহ এই তালিবে ইলম এবং উলামায়ে কেরাম